হাই, আমি ব্রাদার সৌভিক। এই ভিডিওটা আমি বানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রার বা রেসিপ্রোকাল রেজিস্টার নার্সদের জন্য। যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং জব অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেছেন তারা জানেন যে অ্যাপ্লাই করার সময় আমাদের ওখানে একটা অপশান আছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে। ওখানে যদি আমরা সার্টিফিকেট এবং মার্কশিট সাবমিট করি তো আমরা এক্সট্রা 5 মার্ক আগে থেকে পাবো। তো সেই এক্সট্রা 5 মার্ক পাওয়ার জন্য আমাদেরকে একটা কোর্স কমপ্লিট করতে হবে। তো সেই কোর্সটা সম্বন্ধে আমি যখন নিজে অ্যাপ্লাই করি তখন আমি জানতাম না যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় পড়তে হয়। তো আমি ওই কোর্সের সম্বন্ধেও জানাবো এবং ওই কোর্সটা কোথা থেকে পড়া যায়, কত টাকা লাগে এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করব অনলাইনে এবং কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে, কোথায় এক্সাম দিতে হবে, বইপত্র কিভাবে পাবো, সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলবো। অ্যাপ্লিকেশন করতে করতে আমি জানাবো যে কোথায় কোথায় কলেজ আছে সেটা দেখতে পাবো, ওখানে অপশন থাকবে, কত টাকা পেমেন্ট করতে হচ্ছে সেই বিষয়েও আমরা সব পরপর জানাবো। তো ভিডিওটা শুরু করছি। গুগলে যে কোনো ব্রাউজার খুলতে হবে, ব্রাউজারে গুগলে যাবেন, গুগলে সার্চ করতে হবে এখানে ইগনু, IGN, এই স্পেলিং আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলাম, সার্চ করলে এখানে থাকবে, এই ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এরকম আসবে, এগুলো ক্রস করতে হবে, ক্রস করে নিচে এখানে দেখবেন লেখা আছে অ্যাডমিশনের নিচে অ্যাপ্লাই ফর ODL প্রোগ্রাম। মনে রাখবেন এখানে কিন্তু দু রকমের কোর্স করা যায়। ODL প্রোগ্রাম আছে আর একটা অনলাইন প্রোগ্রাম আছে। অনলাইন প্রোগ্রামে কিন্তু আমরা করব না। অনলাইন প্রোগ্রামে আপনি বই টই কিছুই পাবেন না এবং অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু করতে হবে, যেটা আমি জানি না এই অনলাইনে করলে ওই এক্সট্রা 5 মার্ক পাওয়া যায় কিনা। তো আমরা অ্যাপ্লাই ফর ODL প্রোগ্রাম মারবো। তো এখানে ক্লিক করলাম। এবার এইখানে আমাদেরকে এইখান থেকে আমাদের সাইন ইন করে আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তার আগে আমরা দেখে নেব এখানে কি কি লেখা আছে। এখানে লেখা আছে, দেখুন, যে ডিইবি আইডি ইজ ম্যান্ডেটরি ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, প্লিজ ক্রিয়েট ইউর ডিইবি আইডি বিফোর স্টার্টিং অ্যাপ্লিকেশন প্রসেস। তো এইখানে ক্লিক করে ডিইবি আইডি আমাদেরকে বানাতে বলেছে। তো ডিইবি আইডিতে আমরা বানানোর চেষ্টা করব। এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে, আমি খুলছি। খুলে দেখলাম যে এখানে ডিইবি আইডি বানাতে হবে। তো ডিইবি আইডি বানানোর জন্য কিন্তু একটু ঝামেলা আছে, তো সেটা আমি দেখাচ্ছি। আগে ডিইবি আইডিটা কিভাবে বানাবেন, তো তার জন্য আমাদেরকে বলেছে আগে ইউ নিড অ্যান এবিসি আইডি। তো তারপরে এখানে বলছে, তো এবিসি আইডি আমরা কিভাবে বানাবো। এবিসি আইডি বানানোর জন্য আমাদেরকে আগে ডিজি লকার যে ওয়েবসাইট আছে, সরকারি গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানে ডিজি লকারে গিয়ে আমাদেরকে এবিসি আইডিটা বানাতে হবে। ডিজি লকার সার্চ করি, ডিজি লকার। ডিজি লকারে এই ডিজি লকারের ওয়েবসাইট, আমি ক্লিক করলাম। ডিজি লকারে আপনার যদি ডিজি লকারে আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে, মানে মেনলি আপনাদের ফোনে থাকবে, আশা করি বেশিরভাগ লোকের ফোনে থাকে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা কিছু এইসব রিলেটেড এসআইপি টেসআইপি করে রেখেছেন, তাদের ডিজি লকার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। যদি আপনি নতুন হন তাহলে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করবেন, যদি নতুন হন সাইন আপ করবেন। সাইন আপ করলাম। সাইন আপ করলে এখানে এই অপশনটা আসবে। তো এখানে নাম, ডেট, মান্থ, ইয়ার, মেল, ফিমেল, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং 6টা ডিজিটের পিন দিতে হবে একটা। তো এখানে আমরা এইভাবে আমি সমস্ত কিছু ডিটেলস এখানে জমা দিয়ে দিয়েছি। আমি ব্লুয়ার করে দিচ্ছি যাতে আমার ইনফরমেশনগুলো আপনারা না পান। তো তারপরে এখানে সাবমিট ক্লিক করব। এখানে সাবমিট করার পরে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। সাবমিট, এখানে আধার নাম্বার দিতে বললো। আধার নাম্বার দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করলে আধার নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাকে এখানে আবার দিতে হবে। আচ্ছা, আমার অলরেডি আধার রেজিস্টার আছে ডিজি লকারে, তো সেই জন্য এখানে আমাকে এই ইনফরমেশনটা দিচ্ছে। তো আমি জানি আমার ক্রাইটেরিয়া, তো সাইন ইন করবো। সাইন ইনের জন্য আমাকে এখানে আধার নাম্বার দিয়েও আমি আধার নাম্বার দিয়েও এখানে আমি সাইন ইন করতে পারি, মোবাইল নাম্বার দিয়েও করতে পারি। আমি আধার নাম্বার প্রিফার করব। আধার নাম্বার এখানে দিলাম, নেক্সট। তারপর ওটিপি আসবে, সাবমিট করলাম। সাবমিট করলে ওখানে যে ওই প্রথমবারে সাইন আপের সময় যে 3টে পিন দিয়েছিলেন ওই 3টে পিন এখানে দিতে হবে। আচ্ছা, তো আমরা পিন দিয়ে ডিজি লকার ওয়েবসাইটে লগ ইন করলাম।
তারপরে এখানে লেখা আছে কি যা লেখা থাকুক এখানে ক্রস করে দিলাম। এই এবিসিতেই আইডিটা করতে বলছে। তো আমি সবার আগে সার্চ বাটনে যাব। এখানে সার্চ করব ABC লিখে সার্চ করব। সার্চ করলে এখানে দেখবেন লেখা আছে একাডেমিক ব্যাংক ক্রেডিটস। এখানে আপার আইডি আমরা ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আমি আমার ইনফরমেশন গুলো ব্লার করে দিচ্ছি, তার কারণ পার্সোনাল ডিটেলস এখানে দেখানো যাবে না। তো আইডেন্টি টাইপ এখানে এখানে যদি আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দেখুন আপনি নান করে দিলেই ঠিক আছে, নান করবেন। আর যদি আগে আপনার এনরোলমেন্ট নাম্বার থাকে, ইগনুতে আগে পুরনো স্টুডেন্ট হয়, এনরোলমেন্ট নাম্বার দিতে পারেন। আচ্ছা, না হলে নান নান করে দিলাম। তারপরে এখানে গেট ডকুমেন্ট করবেন। তারপর হোম বাটনে আসবেন। হোম বাটনে এলে তারপর দেখবেন এখানে আপার আইডি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে এখানে দেখবেন একটা নাম্বার দিবে, আপার আইডি বলে এখানে লেখা থাকবে নাম্বার। এই নাম্বারটা কপি করবেন। এটা সেভ করে নিলেন এখান থেকে প্রিন্ট করে বা কন্ট্রোল P মেরে এখান থেকে সেভ করে নিলেন। সেভ করার পরে এই নাম্বারটা লাগবে, কিন্তু এই নাম্বারটা আমরা কপি করে নিলাম। ওখান থেকে আপার আইডি কপি করলাম। তারপর এখানে যে আমরা ডাউনলোড করে রেখেছিলাম এই ডিবি আইডি, আগে ডাউনলোড করে রেখেছিলাম, এইখানে এই লিঙ্কটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওই যে এবিসি আইডি, যেটা আপার আইডি বা এবিসি আইডি, এখানে সেই কপি করা নাম্বারটা পেস্ট করে এন্টার করব। এখানে এন্টার করলে মানে সঙ্গে সঙ্গে করলে একটু হয়তো প্রবলেম দেখায়। আপার আইডি ক্রিয়েট করার 2 মিনিট বা 5 মিনিট পরে এখানে সেই আইডি নাম্বারটা দিয়ে এখানে এন্টার করবেন। আমি আমার এখানে ডিটেলস ফিল আপ করে দিয়েছি। তারপর এখানে আই এগ্রি করবেন, তারপর সাবমিট। সাবমিট করার পরে এখানে আপনার ডিইবি আইডি দিয়ে দিয়েছে। এই ডিইবি আইডিটা আমাদের ওই যে অ্যাপ্লিকেশন পেজ ছিল এইখানে পেস্ট করতে হবে। আমাদের ডিইবি আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এখানে আমরা ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন করব। আচ্ছা, এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমে আপনি আপনার মেল আইডির @এর আগের যা কিছু আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর অ্যাপ্লিক্যান্ট ফুল নেম আছে, আপনার নাম পুরো নাম দেবেন। তারপর অ্যাপ্লিক্যান্টের ইমেল আইডি লাগবে, যে ইমেল আইডিতে সমস্ত কিছু এই ডিইবি আইডি গেছে তার ইমেল আইডি আরো সমস্ত কিছু এখানে তারপর এখানে রি এন্টার সমস্ত কিছু আবার দ্বিতীয়বার এন্টার করতে হবে। 6টা ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড 6টা নাম্বারই দিতে পারেন। রি এন্টার পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, রি এন্টার মোবাইল নাম্বার আর এই ক্যাপচাটা। আচ্ছা শুনুন, এই ক্যাপচা রিলেটেড কিছু ইস্যু আছে এই ওয়েবসাইটে। আমি যেদিন অ্যাপ্লাই করেছিলাম সেদিন এটা প্রথমে ছিল, তারপর দেখলাম রাত্রিবেলা এটা আর দেখা যাচ্ছিল না। তো তখন আমি উইদাউট ক্যাপচাতে রেজিস্টার করছি, হয়ে গেছে। অনেক সময় ক্যাপচা দেখা যায় না, কিন্তু আপনি উইদাউট ক্যাপচাতে রেজিস্টার করবেন, তখন হয়ে যায় অটোমেটিক। তো আমরা এখানে রেজিস্টার করব। রেজিস্টার আমাদের হয়ে গেছে। এখানে আমরা ডিটেলস করে লগ ইন করবো, ইউজার নেম যা দিয়েছিলাম সেখানে সমস্ত ডিটেলস আমি ফিল আপ করে দিয়েছি। এখানে লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পরে প্রথমে আমাদের এই পেজটা আসবে। আমি আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো ব্লার করে দিচ্ছি। এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখানে পড়বেন যে কি কি জিনিসগুলো এখানে রেডি করে রাখতে হবে। স্ক্যান ফটোগ্রাফ less than 100 KB, স্ক্যান সিগনেচার, একটা জায়গায় সিগনেচার করে স্ক্যান করবেন less than 100 KB, স্ক্যান কপি অফ রেলিভেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন, দেখুন যারা জিএনএম করেছেন জিএনএম এর মার্কশিট। আর এখানে স্ক্যান কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড less than 200 KB। আচ্ছা, এইগুলো কিন্তু 200 KB নিচে করতে হবে আপনাকে। আর এটা আপনি যদি বাড়িতে করেন নিজে, তো তাহলে আপনার ফোনে দেখবেন প্লে স্টোরে, অ্যান্ড্রয়েড ফোনেই যাবেন, প্লে স্টোরে MS লেন্স বলে অ্যাপ্লিকেশন আছে, ওটা ইনস্টল করবেন। যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট করলে আমি আবার ওটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো। তো MS লেন্স থেকে দেখবেন, কপি করবেন, ওখানে উপরে 3টে ডটে গিয়ে কোয়ালিটিটা লো করে দেবেন, তাহলে এখানে less than 200 KB হয়ে যাবে। তো এখানে স্ক্যান কপি অফ ক্যাটাগরি সার্টিফিকেট, আচ্ছা SC ST OBC থাকলে সেটাও স্ক্যান করে এখানে জমা দিতে হবে।
আর ডেবিট কার্ড নিশ্চয়ই সবার থাকবে, তো ডেবিট কার্ড থেকে এখানে পেমেন্ট করতে হবে। এখানে ইউপিআই পেমেন্ট কিন্তু অপশন নেই দেখলাম আমি। আচ্ছা, এখানে আই হ্যাভ রিড ইম্পর্টেন্ট ইনফরমেশন করে এখানে সাবমিট করতে হবে। এই নিচে কোনো সাবমিট আছে। সাবমিট করার পরে এইখানে যা যা ডিটেলস আছে আপনাকে ফিল আপ করতে হবে। নাম, মায়ের নাম, এখানে গার্জিয়ান ফাদার সিলেক্ট করে, বা ফাদার বা মাদার যা হাজবেন্ড যা ইচ্ছা সিলেক্ট করবেন। আমি ফাদার সিলেক্ট করলাম, এখানে নাম দিতে হবে। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করার পরে এখানে ক্যাটাগরিতে আপনাকে এসসি এসটি ওবিসি কি আছে আনরিজার্ভ সেরকম সিলেক্ট করবেন। তারপরে এখানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার, এখানে আমরা মেল বা ফিমেল সিলেক্ট করব। তারপর সিটিজেনশিপ কান্ট্রি ইন্ডিয়ান, এটা অটোমেটিক হয়ে চলে আসবে। টেরিটরি এখানে আমরা আরবান মানে মেট্রো সিটিতে আছি, বা রুরালে বা ট্রাইবাল, যেরকম আপনার মেনলি আমরা রুরালই হব। তো তারপরে এখানে মাইনরিটি আমরা যদি আপনারা মাইনরিটি হন ইয়েস অর নো করবেন। রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান এখানে সব আছে, যেমন আপনার রিলিজিয়ান অনুযায়ী সিলেক্ট করবেন। এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল ম্যারিড আছে অপশন। সোশিয়াল এখানে এক্স সার্ভিসম্যান কাশ্মীর থেকে আমরা নট অ্যাপ্লিকেবল হব এখানে ওয়েস্ট বেঙ্গলের। অল্টারনেট ইমেল আইডি, অল্টারনেট নাম্বার আপনাদেরকে দিতে হবে। এখানে আদার ডিটেলসে পার্সন ডিসেবিলিটি থাকলে ইয়েস অর নো করবেন। আর এখানে এমপ্লয়, এখানে দেখুন এমপ্লয়েড করুন আর আনএমপ্লয়েড করুন, যাই করুন আপনার যেটা ঠিক সেটাই করবেন। কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। এবার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পরবর্তীকালে যেখানে ডকুমেন্ট আপলোডের অপশন আসবে, এই আপলোডের অপশনে এখানে আমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইছে ম্যান্ডেটরি। তো আমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো আমাদের পাশে নেই, তো আমি সেই হিসাবে আমরা যেখানে জব করছি পে স্লিপ আমি আপলোড করেছি। তো পে স্লিপ আপলোড করতে আমি দেখলাম মানে আমার সাবমিট হয়ে গেছে। তো সাবমিট করার পরে ওদের থেকে ফিডব্যাক মেলও এসছে, সেটা ঠিকঠাক হয়ে মানে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। তো আমার মনে হয় এখানে ওখানে যখন আপলোডের জায়গায় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইবে, ওখানে আপনারা পে স্লিপ দিতে পারেন। তারপর এখানে স্কলারশিপ ডিটেলস, যদি আপনারা স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে দেবেন। এখানে ফ্যামিলি ইনকাম প্রয়োজন নেই, বাট দিতে চাইলে দিতে পারেন। আর বিপিএল যদি থাকে ইয়েস অর নো করবেন। তারপর এখানে সাবমিট। আচ্ছা, সাবমিট করার পরে এখানে আপনি কি কি ডিটেলস দিয়েছেন এখানে সমস্ত কিছু আপনাকে দেখাবে। ক্লিয়ার করে দিচ্ছি। তারপর এখানে নেক্সট করবেন। নেক্সট করলে এখানে দেখবেন আপনি যে ডিইবি আইডি ওখানে বানিয়েছিলেন, সেই প্রথমে আমি ভিডিওর প্রথমে যখন ডিইবি আইডি বানিয়েছিলাম আপনাদের মেল দেখিয়েছিলাম, ওই মেলের যে ডিইবি আইডি নাম্বারটা সেটা এখানে আপনাকে পেস্ট করতে হবে। কপি করে নিয়ে এসে পেস্ট করতে পারেন, বা দেখে দেখে ফোনে দেখে দেখে এখানে টাইপ করতে পারেন। টাইপ করার পরে এখানে ডেট অফ বার্থ দিতে হবে অ্যাজ পার রেকর্ড। ডেট অফ বার্থ দেবেন, দিয়ে এখানে ফেচ ডিটেলস করবেন। ক্লিক করার পরে আপনি যে ডিটেলস পার্সোনাল ডিটেলস যেগুলো দিয়েছেন এবং এবিসি আইডিতে বা আপনার আধার আইডির সঙ্গে সমস্ত কিছু ঠিক আছে কিনা এখানে স্ট্যাটাস ওকে 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 দেখাচ্ছে। এখানে এটা দেখাবে, আপনার এখানে আর কিছু করার নেই। তারপর নেক্সটে গিয়ে এইখানে মেন সমস্ত কিছু আপনি কি পড়ছেন বা কি করবেন এখানে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এখানে প্রোগ্রাম টাইপ আমরা ডিপ্লোমা করব। তারপর মোড অফ স্টাডি ওডিএল, এখানে একটাই অপশন আছে। আমরা তো অনলাইন প্রোগ্রাম সিলেক্ট করিনি, আগে ওডিএলই ওখানে অ্যাপ্লাই করার সময় ওডিএলই ক্লিক করেছিলাম, তাই এখানে ওডিএল করার পরে এখানে সিলেক্ট প্রোগ্রাম ফর এনরোলমেন্ট, এইখানে সিলেক্ট করবেন ডিসিসিএন, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং। এখানে আরো অনেক রকম ডিপ্লোমা আছে, বাট নার্সিং রিলেটেড আমি এই মুহূর্তে শুধুমাত্র এটাই পাচ্ছি। তো এখানে ডিসিসিএন, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, এইটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে রিজিয়ন ফর কোর্ট অ্যাডমিশন, এইখানে এই জায়গাগুলোয় কলেজ আছে। এবার এখানের মধ্যে আপনার যেটা পাশাপাশি যেখানে পড়লে আপনার সুবিধা হবে, আমাদের এখানে বাঙালিদের জন্য ভুবনেশ্বরই সব থেকে পাশাপাশি হবে, কারণ পাটনাও পাশে লাগতে পারে। তো আমার মনে হয় ভুবনেশ্বরটাই ঠিক আছে, ভুবনেশ্বর ক্লিক করলাম। তারপর প্রোগ্রাম অ্যান্ড স্টাডি সেন্টার, এখানে একটাই আছে এই উড়িষ্যাতে, ওই ভুবনেশ্বরে, কল অফ নার্সিং MKCG মেডিকেল উড়িষ্যা। এই এইখানে আমাদের এক্সাম হবে। এখানে কিন্তু আরো অনেক অপশন আছে, আমি যদি পাটনা সিলেক্ট করি, পাটনা এখানে ছিল প্রবাবলি, হ্যাঁ পাটনা,
পাটনাতে এখানে ইগনু প্রোগ্রাম স্টাডি সেন্টার বিহার, এখানে বিহারে গিয়েও আপনি এক্সাম দিতে পারেন এবং প্র্যাকটিক্যালের জন্য মনে হয় 15 দিনের মতো যেতে হয়, আমি শিওর না। বাট এখানে অ্যাডমিশন নেওয়ার পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এবং মেইলে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবে। তো এখানে কোথায়, ভুবনেশ্বর আমি সিলেক্ট করব। এখানে কল অফ নার্সিং MKCG মেডিকেল, তারপর মিডিয়াম, মিডিয়াম ইংলিশই আছে, ইংলিশই হবে। আচ্ছা, আর ইউ অলরেডি স্টুডেন্ট ইন ইগনিউ প্রোগ্রাম, আপনি যদি ইয়েস হন ইয়েস করবেন। ইয়েস করলে এখানে আবার সেই যে আগে যে অ্যাডমিশন হয়েছেন তার কি কোর্সে অ্যাডমিশন হয়েছেন এবং এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিতে হবে। আর যদি আপনি নো হন তো তাহলে আর এখানে কিছু দেওয়ার দরকার নেই, আমার তো নো হবে, তো আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ডিপ্লোমা ভুবনেশ্বর প্রোগ্রাম, ডিসিসিএন ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং স্টাডি সেন্টার, কল অফ নার্সিং MKCG মেডিকেল। তো এখানে দিয়ে দিয়েছে। আর এখানে যা যা আমি ডিটেলস গুলো আগে ফিল আপ করেছি ওইগুলোই আবার এখানে দেখাচ্ছে, যাতে আমি শিওর হয়ে যাই কোনো ভুল ডিটেলস দিয়েছি কিনা। এখানে তারপর নেক্সট করব। এখানে রেলিভেন্ট কোয়ালিফিকেশন, এখানে তো জিএনএম বা বিএসসি আপনি যেটা করবেন কোনো অসুবিধা নেই, বিএসসি করলেও কোর্স করতে পারেন, জিএনএম করলেও করতে পারেন। তারপর এখানে যে সিলেক্ট মেইন সাবজেক্ট, এটা কিন্তু এইচএস মানে 12th পাসের ডিটেলস গুলো আপনাকে দিতে হবে, আপনার কি কি ডিটেলস ছিল, মানে আপনি কি কি সাবজেক্ট নিয়ে পড়েছেন, ইংলিশ ছিল, ম্যাথামেটিক্স ছিল, বা আপনার যদি অন্য কিছু সাবজেক্ট থাকে, এখানে যদি আপনি সেই সাবজেক্টগুলো আপনার এখানে না লেখা থাকে তো তাহলে আপনি এখানে আদার্স করে করে এখানে আপনি ডিটেলস আরো সাবজেক্টের পরপর নাম লিখতে পারেন। তারপর ইয়ার অফ পাসিং, কোন সালে আপনি পাস হয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে, অপশন হ্যাঁ 2017। তারপর ডিভিশন, কোন ডিভিশনে পাস হয়েছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট হলে এখানে ফার্স্ট করবেন, কারণ এখানে কিন্তু এক্সাক্টটাই দেবেন, তার কারণ এখানে পরে আবার পার্সেন্টেজ দিতে হবে। তো ফার্স্ট করলে এখানে 60-র উপরে সমস্ত কিছু নাম্বারগুলো আসবে, সেকেন্ড করলে 45 থেকে 59 অবধি পার্সেন্টেজ আসবে। তো আপনার যেটা যত পার্সেন্টেজ সেইটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর বোর্ড, বোর্ড আমাদের সব বাঙালি মানে আশা করি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা অন্যান্য বোর্ডে যদি কেউ পড়ে থাকে সেটাও সে ক্লিক করতে পারবে। তো WBSC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, হ্যাঁ এটা। আচ্ছা, রোল এবং নাম্বার, রোল দিয়ে তারপর হাইফেন দিয়ে নাম্বারটা লিখবেন, তারপর NAD এটা দিতে হবে না, এই দুটো। তো মেনলি এই এই জিনিসগুলো মেন দিতে হবে, যেগুলো স্টার মার্ক এগুলো 100% দিতে হবে। তারপর বাকি জিনিসগুলো আপনি দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই। তো এখানে আমি সমস্ত ডিটেলস আপনি আপনার মতো ফিল আপ করে সাবমিট করতে হবে। সাবমিট করলে আবার আপনাকে এই দেখাবে আপনি কি কি ইনফরমেশন ওখানে দিয়েছেন, তারপর এখানে নেক্সট করবেন। নেক্সট করে এইখানে কিন্তু আপনার অটোমেটিকই অলরেডি এখানে সিলেক্ট করা আছে, আই অপ্ট ফর রিসিভিং দ্য স্টাডি ম্যাটেরিয়াল ইন প্রিন্টেড ফর্ম। এখানে কিন্তু প্রিন্টেড ফর্মে আপনার বাড়িতে মানে আপনি যে ঠিকানা এখানে পার্সোনাল ডিটেলসে দিয়েছেন সেখানে সেই ঠিকানাতে পিনকোডে পোস্ট অফিসের দ্বারা যে প্রিন্টেড বইগুলো, এই 4টে সাবজেক্ট আছে, এই 4টে সাবজেক্টের বই আপনার বাড়িতে পৌঁছে যাবে, তাতে আপনার পড়তে সুবিধা হয়। এখানে কিন্তু এখানে আরো একটা অপশন আছে, আই অপ্ট ফর রিসিভিং দ্য স্টাডি ম্যাটেরিয়াল ইন ডিজিটাল ফর্ম অ্যান্ড অ্যাভেল 50% ডিসকাউন্ট ইন প্রোগ্রাম ফ্রি, কম টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো ওখানে আবার সাবমিট করার পরে আবার সেই যে ডিটেলস গুলো ওখানে দিয়েছি সেইগুলো এখানে দেখাচ্ছে, তারপর আমি নেক্সট করলাম। নেক্সট করলে এখানে আবার, হ্যাঁ সরি, এই পার্সোনাল ডিটেলসে মনে হয় আমি তখন অ্যাড্রেস গুলো দেইনি। তো আমাদেরকে এখানে পুরো আমার প্রপার অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, এন্টার সিটি নেম, পিনকোড, তারপর এখানে বাকি সব আমি আমার ডিটেলস গুলো ফিল আপ করে নিচ্ছি। সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে এখানে সাবমিট করব। সাবমিট করলে এখানে আবার আমার সেই যে ডিটেলস গুলো আমি ফিল আপ করছি এখানে সেটা দেখাচ্ছে, তারপর নেক্সট। এইখানে আপলোড করতে হবে। এবার আপলোডের আপনাকে বলে দিই, ফটো, ফটোতে আপনি 10 থেকে 100 কেবির মধ্যে জেপেগ জেপিজি ফাইল এখানে আপলোড করতে হবে, সিগনেচারও সেম। আর এখানে মানে মার্টিকুলেশন মানে 10th-এর মার্কশিট এখানে দিতে হবে। এটা গ্র্যাজুয়েশন, এই গ্র্যাজুয়েশন যে লেখা আছে এটা এখানে কিন্তু জিএনএম বা বিএসসি যার মার্কশিট আপনার পাশে আছে, যে কোর্সটা আপনি করেছেন সেই মতো এখানে ফাইলটা আপলোড করবেন। পিডিএফ বা এমনি জেপিজিও আপনি আপলোড করতে পারেন, বাট 10 থেকে 200 কেবির মধ্যে।
এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমরা তো নিশ্চয়ই আমরা সবাই কোথাও না কোথাও জব করছি, আমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তখনই দেবে যখন আমরা সেখানে রিজাইন দেব। তো আমাদের পাশে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো থাকা সম্ভব নয়, তো আমি এখানে পে স্লিপ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, এবং অ্যাপ্লাই করার পরে দেখলাম কোনো প্রবলেম হচ্ছে না। আপনারা পে স্লিপ দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আদার্সে এখানে কিন্তু আধার কার্ড মানে শিওর দেবেন, আধার কার্ডের যে ডকুমেন্টসের জেরক্স, তারপরে এখানে টুয়েলথের মার্কশিটও দিয়ে দিতে পারেন। এবাদে যদি আপনার কোনো ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট থাকে সেটাও এখানে আপলোড করতে হবে, ওই 10 থেকে 200 কেবির মধ্যে। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন যে পিডিএফ যখন করবেন এমএস লেন্স থেকে, তো ওটা অনেক বেশি হাই কোয়ালিটি হয়ে যাবে, তো ওটাকে ছোট করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে যাবেন আপনার ফোন বা ল্যাপটপে, এখানে সার্চ করবেন বিগ পিডিএফ। এখানে অলরেডি আমি করেছিলাম বিগ পিডিএফ এ দেখবেন ইমেজ টু পিডিএফ বা এরকম কম্প্রেস পিডিএফ বলে অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সিলেক্ট পিডিএফ করে আপলোড করবেন। আপলোড করলে এখানে দেখবেন অপশন আছে যে কিভাবে ওখানে যতটা ইচ্ছা আপনি কম বেশি করতে পারবেন, বা হচ্ছে আপনার যদি এটা রিলেটেড আরো ইনফরমেশন জানতে ইচ্ছে করে তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন, আরো ওখানে প্রপারলি গাইড করবে আপনাকে। তারপর এইসব জিনিসগুলো এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে নেক্সট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি সমস্ত কিছু ডকুমেন্টস গুলো এখানে আপডেট করে দিয়েছি, আপলোড করে দিয়েছি। আপলোড করার পর এখানে আমি নেক্সট মারবো। নেক্সট করলে দেখবেন এখানে আপনি যা এখানে ফর্মগুলো ফিল আপ করেছেন পরপর সমস্ত কিছু ডিটেলস এখানে দেখাতে থাকবে। আপনি সমস্ত কিছু এখানে পরপর পরপর পড়ে মানে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। দেখার পরে এখানে আই এগ্রি করতে হবে। আই এগ্রি করবেন। আই এগ্রি করার পরে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসেস ফর পেমেন্টে ক্লিক করবেন। এখানে ওকে করতে হবে। আফটার সাবমিশন নো চেঞ্জেস উইল বি ডান, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে ওকে করবেন। ওকে করে ওখানে পেমেন্ট অপশান আসবে। পেমেন্ট, আচ্ছা আমি আপনাদেরকে তবুও দেখিয়ে দিচ্ছি। এটা করার পরে এই তো পেমেন্ট গেটওয়ে অপশান আসবে। পেমেন্ট গেটওয়ে অপশানে যাবেন। তারপর এখানে তো এরকম অপশান আসবে। অপশান এসে আপনি কি যে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেমন ইচ্ছা আছে এখান থেকে নাম্বার দেবেন। নাম্বার দিয়ে এখানে প্রসেস করবেন। প্রসেস করলে ওটিপি যাবে। ওটিপিটা এখানে ক্লিক করলে পেমেন্ট হয়ে যাবে। আচ্ছা, পেমেন্ট হয়ে যাওয়ার পরে হয়ে গেলে এখানে মাই অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আসবে, এখানে আসবেন। মাই অ্যাপ্লিকেশনে এখানে আপনার হচ্ছে এনরোলমেন্ট নাম্বার, কন্ট্রোল নাম্বার, কোর্স অ্যাপ্লাইড ফর সমস্ত কিছু ডিটেলস দেবে। এখানে অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন, করে প্রিন্ট কোড নিয়ে নেবেন। আর এখানে প্রিন্ট ফর আর এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটাও ক্লিক করে নেবেন। আর আইডি কার্ড এখান থেকে ডাউনলোড করা যায়। ইউজ ইউর এনরোলমেন্ট নাম্বার অ্যাজ পাসওয়ার্ড। আপনার এখানে অ্যাপ্লিকেশন হয়ে গেল। আচ্ছা, এই চ্যানেলটায় আমি এটা আমার প্রথম ভিডিও, তো আমি জানি অডিওতে অনেক প্রবলেম আছে, আমার কথা বলাতেও হয়তো কিছু ভুলভাল আছে। তো আমি নার্সিং রিলেটেড এই চ্যানেলে সমস্ত রকম আপডেট দেওয়ার চেষ্টা করব আমি। তো আপনি যদি নার্স হন তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তো ফিউচারে সমস্ত রকম আপডেট আপনি পেয়ে যাবেন। আর বেল আইকনটাও ক্লিক করে দেবেন।